ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, তাকওয়া মানে কার ভয়? কই থাকে? অন্তরের জিনিস দেখা যায়নি। কত চালাক! শুধু চালাক না, অতি চালাক। কথা কন না কেন? আর কপাল গুনে যদি বরিশাল্লা নোয়াখালী, এত চালাকের সীমা নাই নাই। এরা এত বড় চালাক, কুত্তা মারার বিচার হয়, এগো চালাকির সামনে মানুষ মারার বিচার পাওয়া যায় না। এই চালাক মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, বলে তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? চিন্তা করে, ওই যে নামাজ না পড়লেও দিল পরিষ্কার আছে না? নামাজ না পড়লেও দিল পরিষ্কার। তুই দিলের ভিতরে ঢুকছো নাকি? তো কেমনে টের পাইলি পরিষ্কার? নামাজ না পড়লে দিল পরিষ্কার, তুই কি বলবি? মদিনার নবী বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চোর যারা নামাজ চোর। চোরের দিল কি পরিমাণ পরিষ্কার হতে পারে? এরে আল্লাহর গোলাম, নামাজ না পড়লে কি হবে? তাকওয়া তো অন্তরে আছে। টুপি না পড়লে কি হবে? তাকওয়া তো অন্তরে আছে। নামাজ না পড়লে কি হবে? তাকওয়া তো অন্তরে আছে। আবার দলিলও দেয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, বান্দার সম্পদ আর সুন্দর চেহারা দিয়ে তাকান না, আল্লাহ তাকায় দেখেন বান্দার আমল আর কলবের হালাত। অতএব তুমি উপরের আমল তো আল্লাহ দেখেন না, আল্লাহ তো ফলাফল দিবেন অন্তরের অবস্থা দেখিয়ে। তো তাকওয়া তো অন্তরে আছে। টুপি না পরলে অসুবিধা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? পর্দা না করলে অসুবিধা কি? আছে না নাই? তো একজন আল্লাহর ওলি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আমরা জ্যৈষ্ঠ মাসে আম খাইনি, আপনারাও? আমের ভিতরে একটা শক্ত জিনিস আসেনি, নাম কি? বাড়া, আটি। কেউ বড়াও বলে। এই আমের বাড়া, আমের আটি নরম না শক্ত? এক আল্লাহর বান্দা বুদ্ধি করিয়া বলে, আর জীবনে আম কিনে খাবো না, কারণ আমের ভিতরে গজব ফরমালিন লাগানো। এ খাইয়া বাচ্চা অসুস্থ। আমি একটা আমের বড়া মাটির মধ্যে রোপণ করব। মাটির মধ্যে রোপণ করার পর এই আমের বড়াটার থেকে আম গাছ হবে, আমের বাড়ার থেকে আম গাছ হবে। এরপরে আমি আম খাবো, ফরমালিন থাকবে না, ভেজাল থাকবে না। এর থেকে আম খাওয়া আমার জন্য বড় সহজ হয়ে যাবে। এই বান্দা আমের বিচি, আমের আটি, আমের বাড়া মাটির মধ্যে রোপণ করলো। 1 মাস পর্যন্ত সার গোবর দিল। এরপরও দেখা যায় চারা উপরে দেখা যায় না। মাথা গরম হয়ে গেল, আমের চারা উঠে না কেন? কৃষি অফিসে দৌড়ায় গেল। কৃষি অফিসে গিয়া বলে, স্যার দেখেন আমার আমের বাড়ার থেকে কেন চারা গজায় না? কৃষি অফিসার গবেষণার লোক পাঠায় দিয়া তদন্ত করে দেখলো, রিপোর্ট পেশ করলো, তোমার সমস্যা কি জানো? সার গোবর দিয়েছো, সমস্যা নাই, তবে আমের শক্ত আটি, শক্ত বাড়ার ভিতরে আরো কিছু আসেনি। দেখছেন? ওটারে বলে আমের অঙ্কুর। শক্ত না নরম? নরম। এবার কৃষি বিভাগের লোকেরা রিপোর্ট দিল, তোমার শক্ত আমের বাড়ার মধ্যে যে নরম অঙ্কুর, আসল যেখান থেকে চারা দেওয়ার শক্তি রাখে, এটা পচা। যদি তাজা থাকতো তো মাটির উপরে চারা দেখা, উপরে চারা দেখা যায় না, মানে ভেতরের আমের অঙ্কুর পচা না তাজা? কথা বলেন না কেন? 40 বছর তোমার হায়াত গড়াইয়া শেষ, এরপরেও তোমার টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই। বারবার জিজ্ঞেস করলে বলো অন্তরে তাকওয়া আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? আমাদের আর বুঝার কোনো বাকি নাই, তোমার ভেতরের তাকওয়া নামের অঙ্কুর পুরাটাই পচা। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো তো তাকওয়ার চারা মাথায় টুপি দেখা যাইতো, তাকওয়ার চারা গালে দাড়ি দেখা যাইতো, তাকওয়ার চারা মদিনার পোশাক দেখা যাইতো।
যেহেতু দেখা যায় না, প্রমাণ হলো তোমার ভেতরের তাকওয়া তাজা না পচা। हर के दार खौफे हक दर दिल मदाम जन्नतुल मावादे हदूरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। খারাপ লাগতেছে? আল্লাহরে চিনেন? হ্যাঁ, কথা কেন চিনেন না? কেমন আল্লাহ? রহমান। কেমন রহমান? সারাদিন গজবের বৃষ্টি দিয়া মানুষের অন্তরে ভাবাপন্ন হয়ে গেছিল আজকে ওয়াজ হবে। কেউ মনে মনে মিষ্টি খেয়েছে, মনে মনে, প্রকাশ্যে না, কি মনে মনে আজকে ওয়াজ হবে না, খেলা দেখানো হবে আজকে। খেলা তো আমরা দেখাইছি, তোরা দেখাবি গোসু। আল্লাহ কয় আমার কুদরতের খেলার সামনে কারো খেলা হবে না। এই বৃষ্টি কাদা পেরিয়ে যারা এখানে হাজির, এরা কেউ চিটা না, এরা অরিজিনাল ধার। এরা কেউ অরিজিনাল টাকার লোভে, খানার লোভে। যেই বৃষ্টি মাগরিবের পরেও কল্পনা করা যায় না, এর অর্ধেক মানুষ হওয়ার কথা না। কার কুদরত? জোরে বলেন। সে আল্লাহকে চিনলাম না, কেমন দয়ার আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, বৃষ্টির মাঝে দোয়া কবুল হয়। আল্লাহ দয়া করে নিয়ে আসেন, অন্তর ভরে দোয়া করো, হে মালিক তুমি আমারে কিছু দেওয়ার না দেও, তোমার কুদরতের হেদায়েতের নূর সিনায় দান করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কারণ আল্লাহর প্রতি ভয় না থাকলে বান্দা গুনাহ ছাড়বে না। আব্বা আম্মাকে সন্তান ভয় করার কারণে অন্যায় করে না, ওস্তাদের ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না, বিচারকের আসামি অভয় করার কারণে বিচারকের সামনে আসামি অন্যায় করে না। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দার গলায় ছুরি আসলেও গুনাহ করবে না। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहदूरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। ওমরে ফারুকের মতো সাহাবী 10 জন জান্নাতি মেহমানের মধ্যে তিনি দ্বিতীয়, 1 নম্বরে কে? বলেন না কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় করতেছেন, জান্নাতের অগ্রিম টিকিট হাতে লাগানো। সেই ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরে মুখের মধ্যে একটা পাথরের কণা রাখতেছেন। কথার দরকার হলে কণাটা বের করে কথা বলেন, কথা শেষ আবার ভেতরে ঢুকায় রাখেন। খলিফাতুল মুসলিমিন, এমন কেন আপনার হালাত? বলে আমি আল্লাহকে ভয় করি, একটা অনর্থক কথা বললেও আসামির কাঠগড়ায় হিসাব দিতে হবে। অথচ জান্নাতের টিকিট রেডি, অগ্রিম সুসংবাদ। এরপরে এতটুকু ভয় করেন আল্লাহকে। আপনারা কি সুসংবাদ পাইছেননি? স্বপ্নেও না। এর মধ্যে এত ভাব দেখান মোটামুটি নামাজের 2 টাক দিয়া। আরে বাপরে বাপ, বিশাল তসবিহ টানে হাজী সাহেব, মসজিদের বারান্দা থেকে বেরই হয় না। কেউ হাজী সাহেব মসজিদ ছাড়েন না, এত বড় বুজুর্গ কবে হয়ে গেলেন? সংসারে ছেলে মেয়ে আছে কেমন? কয় 5-7টার কম না। এগুলোর খানা দানা পেটের চিন্তা কে করে? বলে সন্তান চাকরি করে। চাকরি বলে কেমন চাকরি করে? বলে বেতন কত? বলে মোটামুটি কিছু কিছু। কত? বলে 20,000। বলে এতে কি আপনার সংসার চলে? কয় বুঝেন না, বাম হাতেও কিছু আছে। মসজিদের বারান্দায় বইয়া লম্বা তসবিহ টানে আর ওই বাম হাতের কামাই খায় হাজী সাহেব। কথা বলেন না কেন? কেমন ফিডার কপালে আছে তোমার? এরে হাজী সাহেব, আমি এজন্য মাঝে মাঝে বলি, কত বড় বুজুর্গ, কত বড় পাগড়িওয়ালা, কত বড় হজ করনেওয়ালা হাজী সাহেব, এর ইমানের পার্সেন্ট কত, আল্লাহর ভয়ের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া ফোলার বিবাহের সময়।
কি এর মুবাল্লিগ আর মুজাহিদ আর ভাগরিওয়ালা আর খতিব আর বক্তা আর বড় বুজুর্গ এর পাওয়া যায় মেয়ে ছেলের বিয়ার সময়। ওয়াজের মাইকের আওয়াজে তো গরম কেন, সাউন্ড কমায় দাও, সোনার ছেলের লেখাপড়ার ক্ষতি, পরীক্ষা চলতেছে মাথা গরম হয়ে যায়, ঘুমের বাচ্চা আটকে লাফায় যায়, হাজী সাহেব চিৎকার দিয়ে চলে গেল, সাউন্ডটা কমায় দাও। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, রাত্র 1টার সময় ডেক্সেটের আওয়াজ কোথায় বাজতেছে, ঘুম নষ্ট হয়ে গেল, জমিন কাঁপতেছে, বিল্ডিং কাঁপতেছে। হঠাৎ করে খোঁজ নিয়ে দেখি ওয়াজের মাইক যেই হাজী সাহেব বন্ধ করতে বললো, তার 5তলা বিল্ডিং এর ছাদের উপরে ডেক্সেটের আওয়াজ, গানের আওয়াজ। কি ও হাজী সাহেব? কয় হুজুর আপনি কি টের পান না আমার গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, ভাইয়ার বিয়া। হুজুর আপনি কি দাওয়াত পান নাই? আমার মেয়ের না বিয়া, গায়ে হলুদের অনুষ্ঠান। আহা, কত ধরনের জিনা হচ্ছে, কত ধরনের জিনা চলতেছে সমাজের ভেতরে। অনাবৃষ্টি, বৃষ্টি আল্লাহর রহমত, অনবরত বৃষ্টি আল্লাহর গজব। বৃষ্টি আল্লাহর রহমত, অতিবৃষ্টি গজব। বৃষ্টি আল্লাহর রহমত, অনাবৃষ্টি বৃষ্টি একাধারে না হওয়াটাও গজব, লাগাতার বৃষ্টি হওয়াটাও গজব। এরে নবীর উম্মতের দল, এটা আমেরিকার কারণে না, কোন বেঈমানের কারণে না, তোমার আমার পরস্পরে দ্বন্দ্ব, হিংসা আর গুনাহের কারণেই। তোমার মাইকের আওয়াজ, ওয়াজের আওয়াজ, আজানের আওয়াজ, মসজিদের আওয়াজে তোমার কানে ক্ষতি হয়, আর ব্যাকসাইডের আওয়াজে তোমার ক্ষতি হয় না। তখন টের পাওয়া যায় ইমানের পার্সেন্ট কত, তাকওয়ার পার্সেন্ট কত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা। 1 নাম্বার, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমনে অন্তরে আল্লাহর ভয় ঢুকাইবা? যাদের মধ্যে ভয় আছে তাদের কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন। আয়াতের মধ্যে 2টা বিষয় আমার আলোচনা, তাকওয়ার উপরে লম্বা আলোচনা আগে পরে করেছি অনেক জায়গায়, এই বিষয়ে সামনে যাব না। জবানের হেফাজতের উপরে 2-4 মিনিট কথা বলে মোনাজাত করে দিব। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সারা রাত বয়ানেও কোনো কামিয়াবি নাই, আধা ঘন্টা বয়ানেও কামিয়াবি নাই। ওরে আল্লাহর বান্দা, সারা রাত বয়ান শুনলি, এশাও পড়লি না, ফজরও পড়লি না, তোর এই বয়ান শুনিয়া কোনো লাভ হবে না। আর যদি বান্দা আধা ঘন্টার বয়ান শুনিয়া চোখের পানি ছেড়ে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বো না, এই আধা ঘন্টার ওয়াজ তোরে জান্নাতে নিয়ে যাবে।